সুস্বাগতম বন্ধুরা। আরো আরো একবার হাজির হলাম পুরানো কলকাতার খবর নিয়ে। আপনি কি জানেন কলকাতার ইতিহাস ৩,০০০ বছরের পুরানো? কলকাতার বয়স শুধু ৩৩৫ বছর নয়, বরং ৩,০০০ বছরেরও বেশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন। যীশুখ্রিস্টের জন্মের প্রায় ১,০০০ বছর আগে থেকেই এই ভূখণ্ড ছিল ব্যস্ত জনপদ, জমজমাট বাণিজ্য কেন্দ্র আর উন্নত সভ্যতার এক গুরুত্বপূর্ণ অংশ। আর এই ক্লাইভ হাউস ইতিহাসের নীরব সাক্ষী। দমদমের ক্লাইভ হাউস চত্বরের নাম শুনলেই অনেকের মনে ব্রিটিশ আমলের স্মৃতি ভেসে ওঠে, কিন্তু মাটির নিচে লুকিয়ে আছে আরও প্রাচীন কাহিনী। ২০০১ থেকে ২০০৩ সালের মধ্যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, শর্ট ফর্ম ASI, এখানে খনন কার্য চালায়। উঠে আসে পোড়ামাটির পাত্র, পশু পাখির হাড়, কচ্ছপের খোলা, আরও নানান নিদর্শন, যা প্রমাণ করে এখানে ছিল গঙ্গা রিডি বা তৎকালীন এক উন্নত সভ্যতা। আর এখানকার সাথে ছিল চন্দ্রকেতুগড়ের সঙ্গে সরাসরি যোগাযোগ। তাহলে তো আমাদের এটাও জানতে হয় যে চন্দ্রকেতুগড় কি, এটা কোথায় অবস্থিত। চন্দ্রকেতুগড় মূলত একটি প্রাচীন প্রত্নতান্ত্রিক স্থান, যা খ্রিস্টপূর্ব প্রায় ৪র্থ শতাব্দী থেকে খ্রিস্টীয় ১২০০ শতাব্দী পর্যন্ত একটি সমৃদ্ধ সভ্যতার প্রমাণ বহন করে। এখান থেকে বহু পোড়ামাটির মূর্তি, অলঙ্কার, মুদ্রা এবং বাণিজ্য পথের নিদর্শন পাওয়া গেছে, যা প্রমাণ করে যে এটি প্রাচীন বাংলার এক গুরুত্বপূর্ণ বাণিজ্য ও সাংস্কৃতিক কেন্দ্র ছিল। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলায় বারাসাতের কাছে আনা মিহিরপুর গ্রাম অঞ্চলে অবস্থিত চন্দ্রকেতুগড় কলকাতা থেকে দূরত্ব মাত্র ৩৫ থেকে ৪০ কিলোমিটার, কিন্তু ইতিহাসে এই দূরত্ব ৩,০০০ বছরেরও বেশি। গবেষণা বলছে চন্দ্রকেতুগড় খ্রিস্টপূর্ব ৪র্থ শতাব্দী থেকে খ্রিস্টীয় ১২০০ শতাব্দী পর্যন্ত সমৃদ্ধ ছিল। এখানকার অবস্থান ছিল গঙ্গার তীরের কাছে, যা একে নদীপথে বাণিজ্যের আদর্শ কেন্দ্র করে তুলেছিল। মসলিন, হাতির দাঁতের অলঙ্কার, পোড়ামাটির ভাস্কর্য এখানকার প্রধান রপ্তানি পণ্য। প্রমাণ রয়েছে যে রোম, দক্ষিণ পূর্ব এশিয়া, এমনকি চীনের সঙ্গেও এখানকার বাণিজ্যিক সম্পর্ক ছিল। শুধু চন্দ্রকেতুগড়েই নয়, এর সরাসরি জলপথ সংযোগ ছিল দমদমের প্রাচীন বাণিজ্য কেন্দ্রের সঙ্গে। দুই জায়গায় একই ধরনের শিল্পকর্ম পাওয়া গেছে, যেমন দুটি হাতির লড়াইয়ের মডেল, যা প্রমাণ করে এই অঞ্চলের সাংস্কৃতিক বন্ধন ছিল গভীর। এবার আসি ৩,০০০ বছর আগের কলকাতার কথা। প্রকৃতিগত সুবিধার জন্য এখানে তৈরি হয়েছিল ওয়্যার হাউস বা গুদাম ঘর। নদীপথে সরাসরি যোগাযোগ ছিল চন্দ্রকেতুগড়ের সঙ্গে। এখান থেকে বাণিজ্য পণ্য যেত বহির্বিশ্বে, আবার বিদেশ থেকে পণ্য এখানে আসতো। এমনকি এখান থেকে উদ্ধার হওয়া দুটি হাতির লড়াইয়ের মডেল ঠিক একইভাবে পাওয়া গেছে চন্দ্রকেতুগড়েও, যা প্রমাণ করে এই দুই কেন্দ্রের সাংস্কৃতিক ও বাণিজ্যিক যোগসূত্র। দমদমের ক্লাইভ হাউস চত্বরে ২০২২ সালে আবার খনন কার্য শুরু হয়। উদ্ধার হওয়া বস্তু পাঠানো হয় ভারত সরকারের মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সে। বিশ্লেষণ করে বিজ্ঞানীরা নিশ্চিত হন কলকাতা অঞ্চলের মানব সভ্যতার ইতিহাস ৩,০০০ বছরেরও বেশি পুরানো। অর্থাৎ হরপ্পা সভ্যতার ঠিক পরেই জন্ম নিয়েছিল এই শহরের প্রাচীন জনপদ। আমরা আজ যাকে আধুনিক মহানগর বলি, সেই কলকাতা আসলে ইতিহাসের এক অমূল্য ধন ভাণ্ডারের উপর দাঁড়িয়ে আছে। দমদমের ক্লাইভ হাউস শুধু ইট পাথরের পুরানো বিল্ডিং নয়, এটি ৩ সহস্রাব্দের বাণিজ্য, সংস্কৃতি ও মানব সভ্যতার জীবন্ত সাক্ষী। তাই দমদম তথা কলকাতার ক্লাইভ হাউস একটি বাড়ি নয়, ইতিহাসের টাইম মেশিন।